যেখানে আছেন আমি কথা বলে নিতাম অফিসের সঙ্গে ওদের ব্যাপার আছে, তাহলে কখন আসতে বলবো কি আছে আপনারা কিন্তু এক করবেন নিশ্চয়ই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ, জামুরিয়া বিডিও দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কথিত অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন আচমকা বাতিল করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জামুরিয়া বিডিও দপ্তরে জোরদার বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা বিডিও দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত দরিদ্র উপভোক্তার আবেদন আচমকা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের পরিবারের সদস্যরা সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এর আগে বহু উপভোক্তা নিয়মিতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু চলতি মাসে আচমকাই তাদের আবেদন রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কারণ জানতে সকাল প্রায় 10টা থেকেই তারা বিডিও দপ্তরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা 11:30 পর্যন্ত দপ্তরে কোনো আধিকারিক বা ডি গ্রুপের কর্মীকে দেখা যায়নি। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দপ্তরের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। বিক্ষোভকারীদের মূল দাবি, যাদের আবেদন রিজেক্ট হয়েছে তাদের প্রত্যেককে বাতিলের সঠিক কারণ জানাতে হবে। বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায় তরসি গ্রামের বাসিন্দা বলেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের পরিস্থিতি দেখলেই বোঝা যায় তারা প্রকৃতপক্ষে প্রয়োজনীয় সুবিধার দাবিদার। এখন জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা সেদিকে তাকিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা। অন্নপূর্ণা ভান্ডারে অনিয়মের অভিযোগ, জামুরিয়া বিডিও দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ। বাদ দিয়ে এখানে জনসাধারণ যারা আমাদের টাকায় আমাদের ট্যাক্সে বেতন পাচ্ছে, বেশি ঘরে ঠান্ডা ঘরে বসে রয়েছে, তারা আসুক, তারা এসে পরে প্রত্যেকটা মহিলাদের কথা বলবে। এমন অনেক পুরুষ আছে যারা ইসিএলে চাকরি করে, পুলিশে কর্মরত, তাদের বউরা পেয়েছে, আর যারা দিন আনে দিন খায় তারা পায় না। এইটা কোনো পার্টির পক্ষে, কোনো পার্টির বিপক্ষে নয়, কোনো বিজেপি, কোনো তৃণমূল পন্থী নয়। পরিষ্কার বলছে, সবাইকে পেতে হবে, মানে পেতে হবে, দিতে হবে, আর নাহলে প্রকল্প বন্ধ করুক, সামাজিক প্রকল্প হোক বা ভাতা হোক। পরিষ্কার গল্প। আমরা চাই যে যারা পাবে না, আমি একজন বেকার ছেলে, আমি পাবো না কেন? জবাব দিয়ে এখানে ভিটা কাটছে, ডক্টর বিজন মুখার্জির সঙ্গে ভিটা কাটছে আরেক কলোনিতে। এখানে আসুক, উনি সরকারি কর্মচারী, ভিটা কাটার জন্য নয়, এখানে আসুক, এসে পরে সবারই জবাব দেয়। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকলাম, যতক্ষণ না আমরা সব উত্তর পাবো ততক্ষণ উঠবো না, কাউকে ঢুকতে দেবো না, কাউকে বেরোতে দেবো না। তাতে যদি আমাকে ধরে নিয়ে যায় বা আমাদের কাউকে ধরে নিয়ে যায়, পেয়েছি টাকা, এই মাসে আবার হঠাৎ দেখছি রিজেকশন। এই রিজেকশনের কারণ জানতে আমরা 10টা থেকে এখানে উপস্থিত। কোনো আধিকারিক বা কোনো ডি গ্রুপ সেকশনের কর্মচারী কাউকেই আমরা এখানে দেখা পাইনি বিগত 11:30 তখন। 11:30টায় যখন আমরা এখানে গেট বন্ধ করে বসি, তখন আমাদের যারা পুলিশ কর্তারা আছেন তারা আসেন এবং এসে পরে আমাদেরকে হাঁটিয়ে পরে আশ্বাস দেন এবং জয়েন্ট বিডিও স্যার এই মুহূর্তে আসছে। কিন্তু গল্প হচ্ছে যে যারা পাওয়ার যোগ্য, এখানে যতগুলি আছে দেখে মনে হয় না কেউ বিশাল ধনী করে, তারা পাওয়ার যোগ্য, তারা কেন পাচ্ছে না এটা তো প্রত্যক্ষ কারণ দেখাতে হবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে পুলিশ অফিসারের বউ তিনি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার বিগত 3 মাস ধরে। তাহলে পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড়জোরে অনুরোধ যে হয় দেন সবাইকে, না হয় সবারই বাদ দিয়ে দেন। আমাদের 35 বছরও দেখা, 15 বছরও দেখা, এই 110 দিনও আমাদের দেখা হচ্ছে। অভিজ্ঞতাটা খারাপ করে দেবেন নাই, কারণ আপনারা জনগণের ভোটে এসছেন, এমন কোনো না। এখন আপনারা কি চাইছেন না কি কথা হলো? আমরা চাইছি যে ভেরিফিকেশন যে হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে সেই কারণ দেখা, এবং যদি মনে হয় যে না এই ভেরিফিকেশন ভুল, তাহলে বিডিও স্যারের কাছে আন্তরিকভাবে অনুরোধ, উনি বাড়ি বাড়ি যেয়ে পরে দেখুন যে সত্যি পাওয়ার যোগ্য কিনা এরা, যারা এসছি আমরা। এখন কি কথা হলো? এখন বড়বাবুর আশ্বাসে বড়বাবু কথা বললেন এবং জয়েন্ট বিডিও স্যার আসছেন এবং আমাদের প্রত্যেকজনকে এক এক। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।